আজ আম্মু তৈরি করলো সিদ্ধ করে কাঁকরোল ভাজা। হ্যাঁ, সিদ্ধ করে কাঁকরোল ভাজা কীভাবে কি দেখেন কীভাবে কি। সবার আগে আম্মু কাঁকরোলগুলোকে ভালো মতো ধুয়ে মুছে কাটিং টু ফিটিং করে কড়াইতে নিয়ে নিল। এরপর এটার মধ্যে দিল রসুন বাটা, এরপরে দিল হলুদ গুঁড়া, তাই না? তারপরে দিয়ে দিল মরিচ গুঁড়া। আমাদের কিন্তু আগে ভাজবো না, আমরা কিন্তু এগুলো মাখো মাখো করে মশলাটা সবাই কিন্তু ভাজে, কিন্তু ভাজবোটা আমরা পরে, এটাকে সিদ্ধ করবো। দেখেন কীভাবে কী হয়, ইউনিক স্টাইল। এরপর দিলাম আমাদের সিক্রেট মশলা। আপনারা এই মশলার কথা আগেও বলছি, যদি যারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটার একটা সাইড মশলা আছে, সেটা আপনাদের পরে জানাবো, মানে এটা যদি না থাকে ওই মশলা ইউজ করতে পারবেন। এর মধ্যে আমার লবণ দিয়ে দিল পরিমাণ মতো, ভালোভাবে মিক্স করে দিল। ছোটো ভাই বাসায় ছিল, আজকে স্কুল অফ ছিল যেহেতু শনিবার, ভালো হয়েছে ও, মানে ওই দিন শনিবার ছিল, ভালো হয়েছে সে ভিডিওটা করে ফেলে। এই দেখেন ওই পানি দেওয়ার পর ভালো মতো মিক্স করে ওই পানির উপরে আম্মু হলো এটাকে সিদ্ধ করতে দিয়েছে। সময় মতো সিদ্ধ করবেন, পানিটাকে টান টান করবেন, দেখেন এরপর এটাকে ভাজবেন। ভাই টেস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আমি বিশ্বাস করিনি প্রথমে, কারণ মশলাটা সিদ্ধ করার কারণে পুরো মশলাটাই হলেও কাঁকরোলের ভিতরে চলে গেছে। কড়াইটা আম্মু নিয়ে নিল, কড়াইতে তেল দিয়ে গরমের পরে তারপরে হলো কাঁকরোলগুলো যেটা আমি সিদ্ধ করে ফেলছি সেটা করবো, ভাজবো। ভাজা, আমার কিন্তু ভাজা আলু বেশি পছন্দ, কিন্তু কাঁকরোলের এই স্টাইল আমার বেশি ভালো লাগছে। এমনি সব যে কাঁকরোল হয় সেটা কিন্তু আমি বেশি একটা সময় খাই না, কিন্তু এই কাঁকরোলটা বেশ ভালো লাগছে। আপনাদের কিন্তু আগে দেখালাম যে কাঁকরোল এখন টেনে আসছে। আমি হয়তো থাকলে ক্যামেরা থাকলে একটু ভালো মতো দেখাতাম। ছোটো ভাই ছিল, আম্মু যতটুকু দেখাতে পারছে দেখাইছে। দেখেন একটা কাঁকরোল ভেঙে গেছে, সমস্যা নেই, ভাঙ্গা কাঁকরোল ছোটো ভাই দেখা হয় দেব। যাই হোক, এর মধ্যে হলো ভাজাভাজি হচ্ছে যোগসাপাট, ভালোভাবে সবগুলা কাঁকরোল আম্মু বসায় দিচ্ছে জায়গা মতো। দেখতেই পাচ্ছেন, একটা দুইটা তিনটা পাঁচটা যে কয়টা জায়গা হয় কড়াইতে। আপনারাও জানাবেন অবশ্যই আপনাদের ভাজা মাংস, ভাজা কাঁকরোল, ভাজা আলু কোনটা বেশি ভালো লাগে। সবাই গোস্তটার কথাই বলবে, কিন্তু ভাজাটা কিন্তু আপনার সবাই যেন একটু কম খাওয়াই ভালো। আমরা তো বাঙালি, খাবারের সাথে সাথে আমাদের কালচার, বাঙালি কালচার এগুলো অনেক চলে গেছে। ভাজা মাছ, মাংস, গোস্ত এগুলো না হলে আমাদের হয়ই না। কিন্তু একটু ভাজাটা কম খাওয়া ভালো হেলথের জন্য। একটু ভুনা করা খাবারটা বেশি ভালো, আর সব শাকসবজিটা। যাই হোক, এর মধ্যে কিন্তু আমাদের ফুট করে হলো কাঁকরোলগুলো ভাজা হচ্ছে। ভালো মতো ভেজে নেবেন, ভেজে নিয়ে ডান বাম করে। আপনারা দেখছেন একদম সিম্পল জিনিস, কোনো ভেজালই নেই, শুধু সিদ্ধটা করছে। কাঁকরোল তো কীভাবে কাটতে হয় সেটা দেখানো কিছু নেই। আমি থাকলে, ক্যামেরা থাকলে অবশ্যই কাঁকরোলটা কাটাও দেখাতাম, সমস্যা ছিল না, কিন্তু বাসায় যেহেতু ছিলাম না দেখাতে পারিনি। এর মধ্যে দেখেন ওই পাশটা কিন্তু ভাজা হয়েছে, ভালো মতো ভাজা হয়ে গেছে। আবার পোড়া ধরেন না, রিল্যাক্সে ভাজা, যেটা আমরা হলো ওই যে ওয়েজেসটা ভাজি একটু লাল লাল করে, বাসায় ঘরে বাসলে ওইভাবে লাল লাল করে একদম ডোবার তেলে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে এই পাশ ওই পাশ। আমরা এটা ভাত দেখিয়েছি, আমার হিসাবে ভাত ছাড়া স্ন্যাক্স হিসাবেও চলবে। মানে এটার সাথে আলু কাটা ছেড়ে দেবেন, বিকালের দিকে সস মেয় দিয়ে খুব ভালো জমবে এটা, আমার বিশ্বাস। এখন এভাবে হয়তো খাইনি, আজকে আমরা ভাত দিয়ে খেলাম। এটা জানাবেন অবশ্যই আপনারা, যদি কেউ সস বা মেয় দিয়ে ট্রাই করে থাকেন সেটা কেমন লাগে। আর আল্লাহ যদি চায় পরের বার আম্মুর সাথে এভাবে রেসিপিটা আমি তৈরি করে সস বা মেয় দিয়ে কেমন লাগে সেটা অবশ্যই আপনাদের জানাবো। এর মধ্যে সব রেডি, আম্মু কিন্তু নামিয়ে ফেলেছে কাঁকরোলগুলো। দেখেন কাঁকরোল রেডি, সাইডে একটা কাঁচামরিচ কী করে, যাই হোক ইম্পোস্টে একটা কাঁচামরিচ ঢুকে গেছে, যে আম্মু নামিয়ে ফেলতেছে সব। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। কাঁকরোলটা সিদ্ধ আর একদিন ট্রাই করে দেখেন। কম বেশি সবাই কাঁকরোল ঘরে ভাজে, এটা আমি জানি, আম্মুও জানে আমিও জানি। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।